প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয় নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান সপ্তম অধ্যায়, পৃষ্ঠা ৭৪, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব ৩ গুণ বাড়লে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। ২. দাঁড়িপাল্লায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান হবে কেন, ব্যাখ্যা করো। ৩. পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজনের পার্থক্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব ৩ গুণ বাড়লে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। দুটি বস্তুর মধ্যে দূরত্ব বাড়ানো তাদের একে অপরের প্রতি আকর্ষণকে প্রভাবিত করবে। এর কারণ হল মহাকর্ষীয় আকর্ষণ, যা বস্তুর মধ্যে আকর্ষণের জন্য শক্তি দায়ী। তাদের মধ্যে দূরত্ব বাড়ার সাথে সাথে হ্রাস পায়। এটি অভিকর্ষ বিপরীত বর্গ সূত্র হিসাবে পরিচিত, যার অর্থ হল দুটি বস্তুর মধ্যাকর্ষণ বল তাদের মধ্যকার দূরত্বের বর্গক্ষেত্রের বিপরীত সমানুপাতিক। সুতরাং দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব ৩ গুণ বাড়লে এদের আকর্ষণ বল ৯/১ বাড়বে বা ১ হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল, দাঁড়িপাল্লায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান হবে কেন, ব্যাখ্যা করো। ভর হল কোনো বস্তুর অন্তর্নিহিত পদার্থের পরিমাণ যা স্থির থাকে এবং এটি পরিবেশ বা অবস্থানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না। যে অণু ও পরমাণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুর ভর নির্ভর করে। বস্তুর এই ধর্ম এর অবস্থান, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। পৃথিবী ও এর বাইরে যে কোনো স্থানে নিয়ে গেলেও এর ভেতরে কোনো পরিবর্তন হবে না। তাই কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদের সমান হবে, কোনরূপ পরিবর্তন হবে না। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন ছিল, পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুবীয় অঞ্চলে একই বস্তুর ওজনের পার্থক্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুবীয় অঞ্চলে একই বস্তুর ওজনের পার্থক্য দেখা যায়। এর প্রধান কারণ হল, প্রথমটি হল পৃথিবী পুরোপুরি গোল নয়, ফলে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব তুলনামূলক বেশি। মেরু অঞ্চলে তুলনামূলক দূরত্ব কম, তাই মেরু অঞ্চলে ওজন বেশি হয়, বিষুবীয় অঞ্চলে কম। আর দ্বিতীয়টি হল, পৃথিবী নিজ অক্ষে ঘোরে। এই ঘূর্ণনের কারণে একটি কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়, যা বিষুব অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে প্রায় শূন্য। ফলে বিষুব অঞ্চলে ওজন কিছুটা কমে যায় এবং মেরু অঞ্চলে ওজন বেশি থাকে। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তিনটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।